নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো আমি এখানে মাছ ভাজতে বসিয়েছি, গোটা আলু দিয়ে মাছের ঝোল। দেখো গোটা গোটা আলুগুলো আমি এবার তেল দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আলুগুলোকে আমি এমনি লাল লাল করে ভেজে নেব। দেখো আমার আলুগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি এইগুলোকে আর একটু লাল করে ভেজে নিয়ে তুলে নেব। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ দেবো, ঘষা পেঁয়াজ। এই যে পেঁয়াজ আর টমেটো আমি একসাথে তুলে দিয়েছি। এবার এইগুলোকে একটু নেড়ে ছেড়ে দেবো। এর টমেটো আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু আদা রসুন দিয়ে দেবো। এই যে আদা রসুন দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে নেড়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আপনি যতটা ঝাল খাবেন সেই বুঝে আপনারা লঙ্কার গুঁড়ো দেবেন। মশলাটা একটু ধরে ধরে যাচ্ছে, তাই একটু জল দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য। একটু জল দিয়ে নাড়লে কি হবে, তাহলে সব মশলাগুলো একসাথে মিশে যাবে। এইভাবে আমি 5-7 মিনিট আর রেখে একটু নেড়ে চেড়ে নেব। দেখো আমার মশলাটা কষা কষা হয়ে গেছে। এর মধ্যে আমি আলুটা তুলে দেবো। দেখো সব ভাজা ভাজা আলুগুলো আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম। দেখো এই আলুগুলোকে এইভাবে মশলার সাথে একসাথে মিশিয়ে আমি এটাকে এবার ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দেবো। দেখো আমি আলুটা কষিয়ে জলটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে দেবো ফোটার জন্য। এই যে গোটা আলুর মাছের ঝোল দেখো রেডি হয়ে গেছে আমার গোটা আলুর মাছের ঝোল। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।